সুইটি ব্লগ থেকে আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আজকে আমি একটা মজার রেসিপি নিয়ে আসছি। কি যে মজা হয়েছে! এই যে দেখুন কত সুন্দর করে সিদ্ধ হয়েছে, টেস্টও অনেক জুসি, ড্রাই হয় নাই। এটাই বড় কথা, এত মজা হয়েছে। এত গরম, আমি খুলতে পারছি না গরমে। দেখেছেন কত সফট হয়েছে। আমার আজকের রেসিপি হচ্ছে মিনি সাসলিক। চলুন তাহলে শুরু করা যাক। রসুন 1 চা চামচ, আদা 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, গোলমরিচের পাউডার 1/2 চা চামচ, ঝাল লাল মরিচ 1/2 চা চামচ, লেবুর জুস 1 চা চামচ, লবণ 1 চা চামচ থেকে একটু কম। সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখানে আমি 600 গ্রাম চিকেনের লেগ থাই নিয়েছি, হাড়টা ফেলে দিয়ে। আর ব্রেস্টের অংশটাও নেওয়া যায়, আমি লেগ থাইটা বেশি পছন্দ করি, সেই জন্য লেগ থাইটা নিয়েছি। আর পিসগুলো নিয়েছি এভাবে কিউব করে। এভাবে কভার করে রেখে দিব 1 ঘন্টার মতো। গরমকালে ফ্রিজে রাখতে হবে, আর শীতকালে বাইরে রাখলে সমস্যা নাই। গাজরকে স্কিন আউট করে এরকম গোল গোল করে নিয়েছি, আর পেঁয়াজটাকে 4 ভাগ করে এরকম আলাদা করে নেবেন। আর এখানে ক্যাপসিকাম আছে, আপনারা লালটা নিতে পারেন, অনেক কালারের ক্যাপসিকাম পাওয়া যায়, দেখতে সুন্দর লাগবে। কাঠিগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি যেন কুক করার সময় পুড়ে না যায়। আর ছোট সাসলিক বানাবো, তাই ছোট ছোট কাঠি নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি, চিকেনের মশলাটা যেন এই সবজিগুলোর সাথে লাগে সেই জন্য। আমি প্রথমে ক্যাপসিকামটা দিয়েছি, গাজরও দিতে পারেন, বাট চিকেনটা দিলে একটু ঝুলে থাকবে, মানে কাঠি থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই চিকেনটা মাঝে রাখছি। শুরুতে ক্যাপসিকাম দিব, আর লাস্টেও ক্যাপসিকাম দিতে পারেন অথবা ক্যারট দিতে পারেন। আর এটা কোনো নির্দিষ্ট না, যেভাবে ইচ্ছে ওভাবেই দিতে পারেন, আপনার ইচ্ছে। আপনি অন্য সবজিও দিতে পারেন, টমেটো দিতে পারেন, আপনার ইচ্ছে মতো সবজিও দিতে পারেন। আমার পছন্দ গাজর, অনিয়ন, ক্যাপসিকাম, অনেক সময় আলুও দেওয়া যায়, ওইটাও খারাপ না। আর ছোট ছোট তো ছোট ছোটটা একটু আমার দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, শেষ হয়ে যায় তাড়াতাড়ি। এখনই শুরু করে দিব ভাজি করা, আর ভাজি করতে করতে আমি বাকিগুলো সেট করে নিব। এই 5টা দিয়ে প্রথমে শুরু করি। চুলাটা আছে মিডিয়াম এবং লয়ের মাঝামাঝি। ফ্রাই প্যানটা শুকিয়ে নিয়েছি, তারপর রান্নার তেল দিয়ে দিলাম। যখন হালকা একটু গরম হবে তখনই সাসলিকগুলো দিয়ে দিলাম। আমি একটু বাটার নিয়েছি, এটাকে মেল্ট করব, মেল্ট করে কেচাপ মিশিয়ে রেখে দিব, তারপর দেখাচ্ছি আমি কি করব। বাটার আর কেচাপের মিশ্রণটা এখন সাসলিকের উপরে ব্রাশ করে দিব। সাসলিকটা কিন্তু আমি একবার উল্টিয়ে দিয়েছি, আর বেশিক্ষণ সময় লাগে না, 2-3 মিনিট পরেই উল্টিয়েছি, কারণ চিকেন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর তার উপরে ছোটো ছোটো চিকেনের পিস আর অনিয়ন, গাজর, এগুলো তো হাফ সিদ্ধ হলেও সমস্যা নাই, খাওয়া যায়, আরও মজা লাগে। প্রথম বেসের সাসলিক হতে হতে বাকি সাসলিকগুলো রেডি করে ফেললাম। ফ্রাই প্যানে একটু জায়গা ছিল, তাই আরও 2টা সাসলিক দিয়ে দিলাম। ওগুলো একটু পরে হবে, আর আগেরগুলো আগে হয়ে যাবে, সমস্যা নাই। যখনই দেখবেন এক পাশ হয়ে গেছে উল্টিয়ে নেবেন। ফুড কালার দিলে হয়তো দেখতে আরও সুন্দর লাগতো, বাট আমার কাছে এটাই অনেক সুন্দর লাগছে, তাই আমি কালার আর দেই নেই। অনেকে আবার পাপরিকা দেয়, পাপরিকাটাও অনেক সুন্দর কালার আসে। সো কালার ছাড়াই আমি বানিয়ে নিলাম সুন্দর ছোট ছোট সাসলিক। আপনাদের কেমন লাগেছে? আপনারা আমার মতো করে বানিয়ে দেখুন, আপনাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা এখনই শেষ করব, তার আগে বলে নিচ্ছি এয়ার ফ্রায়ারও কিন্তু সুন্দর করে করা যায়। আমি একটা ক্লিপ দেখাচ্ছি এয়ার ফ্রায়ারে কীভাবে করানো যায়। খাওয়ার আগে সাসলিকটা একটু দেখিয়ে নিই না কেমন সিদ্ধ হয়েছে। দেখুন কত জুসি এবং কত সুন্দর সিদ্ধও হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছে। ফ্রাই প্যান থেকে ওঠানোর আগে আমার ছেলে আর হাজব্যান্ড শেষ করে ফেলছে, আমি আর থামলিনে ছবি তোলার আগেই দেখি ওদের শেষ। এত মজা হয়েছিল। এটা অনেক গরম, ঠান্ডা হওয়ার সুযোগই পাচ্ছি না, এত মজা যে গরম গরমই খাওয়া শুরু করে দিছে, তাই আমি ধরতে অনেক কষ্ট হচ্ছে। বাকিগুলো আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ির জন্য। এয়ার ফ্রায়ারে আমার কাছে একটু ইজি মনে হয়। 350 ফারেনহাইট আর 8 মিনিট দিব। 8 মিনিট পর আমি আবার উল্টিয়ে দিব, তারপর আমি আবার 4 মিনিট দিব। আর যদি 4 মিনিটে না হয় তাহলে আবার 3 মিনিট দিব, এরকম। আর যদি হয়ে যায় তাহলে তো হয়েই গেল। ভিডিওটা এখনই শেষ করব।
আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। মানুষ তো কালার দিয়ে লাল নীল করে, আমরা তো কালার দিয়ে লাল। না, আমরা অরিজিনাল কালার খাবো। হ্যাঁ।